আমি আপনাদের সামনে মুখতাসার কয়েকটি কথা বলার চেষ্টা করি, যদি আল্লাহ পাক তৌফিক দেন বলতে পারবো। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে এমন কিছু কথা বলার তৌফিক দেন। দেখলাম সবচেয়ে বড় আলেম যারা তারা 10 জন এক জায়গায়। আমিন না, আপনারা বলবেন আল্লাহ পাক তৌফিক দান করে দেন। দোয়া চাইছি আপনার। আমি হলো হুজুর সাথে ছোট মানুষ, এটা দোয়া হলো, আমি বলবো আমিন। খুব ভালোবাসা থাকা হলো বাড়ি। আল্লাহ তাআলা এই মসজিদকে কেন্দ্র করে আসার সুযোগ দিয়েছেন। আমরা জানি বললেন কি যে এই বেচারার মামলা আছে, সমস্ত মুরব্বীরা আসছেন দোয়া করতেছেন যাতে মামলা, এবং এই মসজিদগুলি ব্যক্তি মালিকানা নয়। আমিও তার মধ্যে শরীক থাকলাম। সকল মসজিদগুলি কার মালিকানা? আসলে ওই সমস্ত মুরব্বীদের কাতারে যাওয়ার যোগ্যতা মানে নাই। এই মসজিদ আল্লাহ পাক ওসিলা দিয়া যিনি বা যারা নিয়ে গেছেন, এটা যে আল্লাহই নিয়েছেন, অন্য কাউকে সাথে নিতে পারতেন। আমার চেয়ে বড় উপযুক্ত আমার নিয়ে গেছেন কেন? আসলে ফায়সালা ওখান থেকে আশপাশের জমিগুলি বাড়িঘর যেগুলি আছে যোগাযোগ হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ শুধু এর নিয়ে আমার তালাশ করতেছি, কিন্তু এই জায়গাটার আর মালিকানা রাখেন নাই। চলে আসলাম, যাবো কাজ মালিকানা দেওয়া হয়েছে তিনিও আল্লাহর জন্য। পরে এসে আমাকে 20 টাকা দিলেন, যাও তুমি যা খরচ করো। যে জায়গাটা আল্লাহর জন্য 12 লাখ টাকা মালিকানা আল্লাহ। পাইলাম কয় টাকা? সেই জায়গাটা হুকুম চলবে কার? কম না বেশি? যা চাইলেন আল্লাহ তার সেখানে আল্লাহ তাআলারই হুকুম চলবে, বান্দার হুকুম চলবে। বেশি দিলেন, আল্লাহর আকবর, আল্লাহর ব্যক্তি ওখানে গিয়ে বলতে পারে এখন থেকে আল্লাহ কম দেয় না, বেশি দিলেই দেয়। মানুষের কাছে ঠিক গেল। যদি কেউ এরকম বলে সে আল্লাহ মুহতাজ বনো তো আল্লাহকে মুহতাজ বনো। দুশমন মুহতাজ হও কার? আল্লাহ। সে যদি চাও কার কাছে? ফকির হও কার কাছে? আল্লাহ তাআলার মালিকানা। হুকুম সম্পূর্ণ খাজা আব্দুল মালিক সিদ্দিকী বলবো আল্লাহ তাআলা। এরা কেন শুনবেন না? কয় রাকাত পড়ব সেটাও আল্লাহ পাকের নির্দেশ। কিভাবে করব নির্দেশনা আল্লাহ তাআলা। শুনবেন কে কে? উনি বহুত বড় বুজুর্গ, রাসূলের ওনার নজরিয়া ছিল কারো কাছে একদম কিছু না চায়, শুধু আল্লাহর কাছেই। যেমন মুমিনের জন্য মসজিদটা সবচেয়ে উত্তম জায়গা। উনি একটা মসজিদ করছেন, যেই মসজিদের নাম ছিল মসজিদে বেচান্দা। গোলামি করে ঠিক ওই চান্দা ছাড়া মসজিদ থেকে নিয়ে আসবে। কার কাছে বলেন না, বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর নিজের দেহের উপরে আল্লাহ পাকের মালিকানাই চালাবে। কেউ কিছু বললে বলো ভাই আমার কি দরকার? যার জন্য বানাইতেছে উনি দেখতেছে না সামাজিকতার স্রোতে না কিরকম আস্থা আল্লাহর প্রতি ছিল, কিরকম সম্পর্ক আল্লাহর সাথে গভীর ছিল। নিজের আল্লাহর হুকুম চলবে, মালিকানাই চলবে। মুরিদদের কয়েকজন রাজমিস্ত্রি আপনার জন্য লাগাইছে, ভাই দেখো টাকা পয়সা নেই, অন্য মসজিদের কাজ চালাও, যখন আল্লাহ দিব কেউ যদি এর আগে চাইও না কিছু আমাকে করতে বলে, তবে আমি তো টাকা পারুম না, আমি চাই যে তোমরা আমার লগে চাও, অধিকার নাই দিলি দোয়া করবা, কাম করে দোয়া তাও যদি কেউ করি তাহলে চর্চা করলাম, অপরাধ করলাম, যার জন্য আমার রমজান এসে গেছে, কোনো বেতন কাউকে দেয় টাকা নাই, যার জন্য আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আমি আগে একা চাইতাম, এখন আমার সাথে আরো 9-10 জন চায়। জেলখানা বানাইছে, ওই জেলখানার নাম রমজানে আল্লাহ কাছে আল্লাহ এই মজদুর মানুষ, গরিব মানুষ, যে বাল বাচ্চা আছে, জেলখানা কিন্তু করতেছে, কাপড় দিব, এরা কৃত্রিকা দিব, আল্লাহ তুমি টাকা দাও। যেখানে অনেক মানুষকে বন্দী করে রাখা হয়েছে, নির্দোষ করে গুম করে রাখা হয়েছে, দেখতে দেওয়া হয়, রাখা হয়েছে 8-10 বছর পর্যন্ত হয়েছে। জিজ্ঞাসা করেন মুক্তি এক পর্যায়ে কারো বলছে আর আল্লাহ পাকের জেলখানায় গেলে বলে জিজ্ঞাসা করে নাই কি আর দেহ নেই কি করছেন, এটা ওটা তাকে বলে কাজে রাষ্ট্রযন্ত্র ধরে, আমি তো জানি না, আচ্ছা নামাও দেখে তাহলে কি পুরা দুনিয়াতে যে কোনো মানুষ সন্তান যে কেউ আল্লাহর হুকুমের খেলাফ করবে
গোলামি করবে না, সেও এরকম আসামি, জানেই না, রাষ্ট্রদ্রোহী। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পাঠাইছেন, যেহেতু এই সমস্ত গরিব মানুষ কাজ করতেছে, আমরা দুনিয়াতে ওদের প্রয়োজন আল্লাহ যেমন শান্তিতে ওদের থাকতে চাই, টাকা দিয়েছেন, দুনিয়া থেকে ওই সম্পূর্ণ পাইতে পাই শেষ হয়ে গেছে, টাকা থাকতে চাই, ওখানে জেলখানায় থাকতে চাই। আলহামদুলিল্লাহ কোন মুসলিম এমন টাকা আল্লাহ করতে পারে না। আসলে কারণ আল্লাহ, আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে করেন কে, দেন কে, আল্লাহ। নিরাশ হইতে নাই, সম্পূর্ণ জান্নাত। ওই জান্নাতে কেমনে যাব? ও ভাই তুমি পাইবা, তরিকা আল্লাহ তো পাইবা, নিজেই বাতায় দিয়েছেন, নিজের মন মতো কোনো তরিকা না। আজকে এক ইমাম সাহেবকে বলতে, হুজুর খুব অভাবে আছি, ঋণ খুব বেড়ে গেছে, অনেকে তপস্যা করি, দোকান নিয়ে যাচ্ছি, দোকান নিয়ে যাব। কে মনে করতে পারে চিমটালে তোমার মহল্লায় কয়জন লোক আছে, তোমার এই মসজিদের আওতা বা 300 বার ওই তরিকায় পাবো। সবাইকে গেছো, সকলকে দাওয়াত দিছো না, এই তরিকায় পাবো। শিখাইছো না, কেউ নাম দেয় মারফতের, সেই তোমার তরিকায় দোকান পাবো। লাগবে না, এইটাই তোমার দোকান। বিভিন্ন রকম 300 লোকের বাড়িতে যাইবা, প্রত্যেকের সাথে কথা বলবা, প্রত্যেকে কালিমা শিখাও, প্রত্যেকে কুরআন শিখাও, প্রত্যেকে দাওয়াত দাও, সহিহ আকীদা শিখাও। এজন্যই আল্লাহ তাআলা বান্দাকে দিন দিবা, দুনিয়াতে পকেটে একালে আসবে, দোকানে লাভ লস আছে, যেমনি মনে হবে হবে না। গতকাল এক আল্লাহ দোকান করতে কারি সাহেব ভালো ওরা ভালো মাথা সাহেব পড়ে, সে মাঝখানে বাদ দিয়ে দোকান দিয়ে কাপড়, এখন বিকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দোকানে বেঁচে কি রেখে একদম বেঁচে কি ইনার তরিকা করবা, সারাদিন বেঁচে কি করলে পরে দোকান ছেড়ে দিস, আপন হতে পারবা, আল্লাহ আর যদি বলে কি অবস্থা হুজুর করতে পারবা। ব্যবসা দোকানের বেচাকেনি বন্ধ হয়, বাজার বন্ধ হয়, থাকে না। এইজন্য দুনিয়া যে যত কর্ম করুক, মধ্যে কোনো এরকম যত বাফুল তরিকা যাই কিছু আল্লাহ বন্ধরতের মধ্যে সবগুলি বেকার থাকে না, এরকম হয় না। তখন মানুষ দিনকে তো জানা থাকবে, দিনের মেহনত যে করবে তার মেহনত চালু থাকবে পর্যন্ত, তার রিজিকও চলতে থাকবে। দিন দাও দুনিয়া নাও, সারা দুনিয়া মানুষ পরিশ্রম করে তার দিন পাওয়ার জন্য, রাসূল কি বলছেন, দুনিয়া পাওয়ার জন্য ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মত সকলেই জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, যে নবুয়তের আকীদা প্রচার করো, সহিহ আকীদা, ঈমান সহিহ করো, কালিমা কোরআন শিক্ষা দিয়ে দাও, দেখো ও যখন দিন বুঝে ফেলবে, ও তোমার চোখের পানি দেখবে, ও দেখার আগেই তার পকেটে টাকা আসবে। আল্লাহ ওকে দিবেন, দিবে না তো হুজুর না খাইবে। যে আমার আদমরা ইসমাইল সাহেব কিশোরগঞ্জের তরিকা চলবে, খাদ্যের মানুষ হয় জান্নাতে যাবে, আর যে আমার তরিকা চলবে। তো আসলে বোর্ডিং এর টাকা নেই, খামাই পাকাই তো বাজার। আল্লাহ নবী কোন গানের মজমা করছেন, উনি এলাকায় গেছে, কোন ইতিহাস গিয়ে হাদিসে আছে, দিনী কথা আছে, দোয়া করেছেন, চলে আসে, কোথাও নাই, সবাই দর্শক হুজুরটা খায়া দেয়। গানের মধ্যে রাসূলের তরিকা এই কাইছে ঘুমান, আল্লাহ নবী ইতিকাফ করছেন মসজিদে, করছেন, আছে হাদিসে, কারি সাহেব ভালো মানুষ না, তাহলে এইটা নবীর তরিকা না। ছেলে হয়েছে, ছেলেদের নাতি হয়েছে, ওই ছেলে একবার না করে বিয়ের বিয়ে ওরা আসবার না করে দেন, এটা নবীর তরিকা। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শরীয়তের মেজাজ যাওয়া লাগবে না, সুন্দর দেখতে ফিটফাট, কিন্তু ভিতরে সদর আল্লাহর জিকির করতেছি, ভালো হয়ে গেছে, ভালো আজকে লিখেছে ওয়াজের দামি কেন দাম করেন নাই, এটা আল্লাহর তরিকা না। ওই তরিকায় আল্লাহকে তাহলে শরীয়তের হুকুম হলো ছেলে জলদি আসো, কোথায় আসো, চাকরি বাদ দিয়ে আসো, মুসলিম মারা গেলে মাদ্রাসা পড়ো না, চাকরি পাও না, বাড়িতে গোসল করা, বিবি কি জরুরত দেখো, বাচ্চাকে জরুরত, শরীয়তের হুকুম তো এইটা না করতেছে, আছে কাফন লাগবে না, আমাকে যাওয়া লাগবে না, পিছনে দবক দিছি। নবী কি কাজ করছেন? কোন সাহাবীর এরকম ছিল? মাদ্রাসা পড়া মাদ্রাসা কি ছিল, মাদ্রাসা তখন ফরজ, তাহলে এটা যখন যেটা তাকাজা শরীয়ত তাকাজা হলে আমি পাই দিই কাজে রোগী সমস্যা আছে, যে অন্য কাজটা পুরো হবে না, যে সমস্যা সবকিছু অন্য কাজটা পুরো হয় না। বলেন দেখি, একমাত্র স্বামীর দ্বারাই সম্ভব। হাফেজ ছিলেন কিনা? প্রতি রমজানে জিবরাইলকে শুনাইছেন, কাইসাব বলতে খালি উড়িয়া গেল না, আপনারাও কারে সাহেব এরকমই প্রতি রমজানে জিবরাইল শুনাইতেন, মিজাজ শরীয়তের মিজাজ আপনাদের নজরে নাই, আল্লাহ বুঝিয়ে দিতেন মুখস্থ। এর লাগি এই ব্যাটারা কি বলতে আমারও ধীরে বিয়ে করছে, এখন আমি যে কোরআন পড়ি না, বাইতু শিখি নাই, তারপর বিয়ে পড়লাম না, বিয়ে করব না, কি আমি কি আল্লাহ জিনা করব লইব, দশটা কেন দেব, বিয়ে করতে ভাই চললাম না, বিয়ে তো শুধু দিতে দরকার, কত উচিত ছিল আগে বিয়ে করা, এই তরিকা জান্নাত না, তারা কয় একটা বিয়ে করছে হালাল করে, এই তরিকা ইসলাম হওয়ার কারণে এই তরিকা জাহান্নাম, যেখানে কেমনি মুখ দিবি আল্লাহর সামনে, কবরে কি জবাব দিবি তুই?
আল্লাহ রাসূলুল্লাহ কোন সাহাবী এমন ছিলেন কি যে সাহাবী শরীয়তের মিজাজ নাই, আল্লাহ জানতেন না, রাসূলের তরিকা নাই, নিজের নফসে যা আছে তাই শুদ্ধ করে পড়তে পারতেন না, এমন কোন ছিলেন? এটার নাম দিন। জেনে কবরে গেলে লাত্তি কথা আছে কোন? সালমান ফারসি জলদি বাচ্চাদের বিয়ে করে 350 বছর বয়সে হায়াত পেয়েছেন। একদম বলছেন আমার হুজুর 302 বছর আগে বিয়ে করতে চেয়েছেন, আপনি বলছেন আমি আপনাদের ইজ্জত নষ্ট করব না, কত বয়স আছে মানে আসে কয় দিনই অন্যায় বছর সংখ্যা আছে কত মান লেগে পায়নি, ওর বাপ তো অন্যায় কিছু হঠাৎ কোথাও যদি পাওয়া যায় এই 70 80 সর্বোচ্চতাই অনেক কম সংখ্যা থেকে বাঁচতে চাইছে। তুই তো দুশমনি 60 70 হোক আর 50 এখন বিভিন্ন প্রবলেম হচ্ছে, সবাই হলো বয়স হয়ে গেছে আবার তাই না আনছো যারা বেশি করে ইংরেজি বলছে আপনারা হলো এরকম দেখা। সালমান ফারসি বলছেন 300 বছরের পরে উপরে সুন্নতি টুপি সুন্নতি দাড়ি, ভিতরে হয় খ্রিস্টান না হয় ইহুদি না হয় মুশরিক। এই যে বলে শয়তানের ধোঁকা দিছে আমি পারবো না, বয়স হয়ে গেছে, আমার এখন সময় নাই, এটা নিহায়াত শয়তানের ধোঁকা। দিনদারকে দাড়ি আর টুপি আর পাঁচ ওয়াক্ত নামাজের নাম 300 বছর মানুষ পড়তে পারলে আমি কেন পারতেছি না? কেন পারবো? আমার ভাই নবীর তরিকা হলো কোরআন পড়া, নিজে পড়বো, বাচ্চাকে পড়াবো, বাচ্চার ছেলে মেলে তাদের পড়াবো, আমার চর্চা হবে। আরো যারা ঘুমাই চলে গেলে ভাড়া চেয়ে লোক দিয়ে পড়াইতে হবে না, আমার বলতেও হবে না। কি বলতেছিলাম? আপনারা খানা খাইতে বলতেছেন আমারে কোরআন থেকে বিমুখ হয়ে আছে, চোখে পানি ছায়া দিয়েছে, আমার তালিম ইলমে খানা পাঠায় নাই, তাও তো কথা কোন না, আমার কথা বয়স্কদের বলা হয় হুজুরটা তোমরা জানি না, আসবেন এখানে আপনাদের পড়াই দেওয়া হবে, তো একদিন শেষ হয়ে আসবে, 3 দিনের পর্যায়ে পড়তে থাকবে, তো শেষ পর্যন্ত থাকেই। সুবহানাল্লাহ। আচ্ছা উনি দিনই কথা বলছেন, কোরআন পড়া কেউ নাই, ফলো করতে চান নাই, এমনি তিনি প্রয়োজনে গেছেন, সে নবীর তরিকা চায় না, কিন্তু আল্লাহ জান্নাত চায় না বা করছেন কিনা মুখ দিয়ে দাবি যে আনন্দের সাথে আগ্রহের সাথে আল্লাহর বান্দারা কোরআন পড়ে না, তো এটা তুমি ইমাম হও, আলেম হও, হাফেজ হও, কারি হও, যেমনি দ্বীনকে লক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দাদেরকে কাজের কর্মক্ষেত্রে ময়দান বানাও, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তিগত কাজ যাও, দ্বীন দাও, দুনিয়া তোমার কাছে একাই আসবে, তো চিন্তা স্বাভাবিক অর্থে এটা খুব সহজ সরল ভাবে চোখের পানি আল্লাহর জন্য হবে। আমার দুনিয়াতে কারো কাম তুমি করে দাও আল্লাহ তাআলা বিনা পয়সা, এবার তোর খাওয়ায় নাই দাও হইতে পারে দাসত্ব আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিনের মালিকানা কার? আল্লাহ। না আসলে একা খাবে, সর্বভৌমত্ব কার? আল্লাহ খাওয়াবে, হুকুম চলবে কার? আল্লাহ। কি তার চেয়ে বেশি বেড়ে না আল্লাহ তাআলা এই সব দ্বীনের জন্য আপনি যেটা করবা আল্লাহ তোরা খাওয়াবে না, তাহলে দিন হবে, এটা হইতে পারে না। যারা বলে এরকম অসুবিধা আসলে তারা আমার নামাজ যেমন রাসূলের তরিকায় হবে, তাদের বাজারটাও রাসূলের তরিকায় হবে, আল্লাহর বান্দাদের দাওয়াতে পৌঁছায়, কোথাও যাব সফরটা এজন্য আজকে এই অবস্থা, গাড়িতে উঠবো, ভাড়া দেব, রাসূলের তরিকায় হবে, রাসূলের তরিকা। কাজে একাধিক চাকরি খোঁজার দরকার নাই, কথা বলছি, ভাড়া কত দোকান খোঁজার দরকার নাই, কাজ একটাই করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন ছিল রাসূলের তরিকায় যারা নবুয়তের জিন্দেগি ব্যবসা করছেন আগে আমাদের সূক্ষ্মভাবে আমরা সাথে ঢোকায় নবুয়তের বহুত আগে 25 বছর বয়সে একজন লোক দাওয়াত ছিলেন, সচ্ছল ব্যক্তি, টাকা পয়সা আছে, নবীর ওয়ারিস হইলা, আলেম হইলা, এটা লক্ষ্য নাই, তুমি টাকা চাকরি বাকি এটা আছে টাকা দিছে নষ্ট হয়ে গেল, টাকা আমাদেরকে দেন, বাকি খেয়া ফলাইলো, আমার ব্যবসা করে আপনাকে দিব, কাদিনে কাও নিয়ে গেল, দিয়ে দিব, তুই বেচা ভিতরে কাও নিয়ে গেল 10,000 টাকা করে, আপনার খবর না কি সে পান খেয়ে ঘুরতেছ আর বাস। এই লোকটা যখন সকালবেলা যায়, হ্যাঁ কি বলছে, যে লোকটা তার টাকা নিয়ে বেগুন কিনছে, কিছু বেগুন ফ্রাই দিয়ে দেয়, তো তুমি পাইবা, নিবা তো নিবা, তুই দাও না নিবা, যে কত কিনছে একটা কত দিয়ে দে, সিম গেছে একটু তাকে সিম দিয়ে দেয়, মানুষ কি ভোগো, তো এইভাবে সে বাজার চলে। এই বাজারটা যে আনতেছে সদাইটা পণ্যটা পয়সার বিনিময়ে তা কিন্তু না, আল্লাহ তাআলা তাই বলে রাসূলের তরিকায় হলো না, জান ওয়াকফ করবা, ইনকাম ভালোই চলতেছে, আমার ইনকাম করা লাগে না, পয়সা দিয়া কিনা লাগে না, এরকম ভাবে বাজার কিনা মানে দিয়ে দেয়, কেমনে টাকা দিছি আগো ব্যবসা করার জন্য, এই যে টাকা দিছি আর যে আমাকে মাল দিয়ে দিতেছে, এইটা যে আমার জন্য সুদ, শতভাগ হারাম,
এই অনুভূতি হারায় ফেলছে। দুনিয়াতে আছে এখন ভাবছি যে না আমার তো আছে, তো ওই পেটে দোকানদারও চিন্তা করে তুমি টাকা মারে দিছি বাসা লজ্জাবোধ করি, তুই কিছু দিলে কেমন হবে, তাকে দিয়ে দেয় কিছু, নিজের ব্যক্তিগত সেও দিতেছে। এটা সম্পূর্ণ সুদের লেনদেন হইতেছে, আর সে তো খায় খুশি বলে আলহামদুলিল্লাহ, হারাম তরিকায় খায় আসে আলহামদুলিল্লাহ কইতেছে, সুদে নিয়ে আসে আলহামদুলিল্লাহ বলতেছে। ইমান আছে নি আলহামদুলিল্লাহ বলে করে, এর মধ্যে দিয়েছে জাহিদ নির্বাণ হারাম কাজ বিসমিল্লাহ বলে করলে ইমান থাকে না, নামাজ পড়লেই কি আর না পড়লেই কি। একজন বড় হাফিজ হুজুর রাহমাতুল্লাহ হারাম, গান বাজনা হারাম, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ গান বাজনা হারাম, অনুষ্ঠান করা হারাম। অনেক ভাই মুসলিম সংখ্যা থাকে সমাজের মধ্যে, সে দিন জানে না, সেজন্য হয়তো ভুলে করতেছে, কিন্তু আফসোস বিসমিল্লাহ দিয়েও শুরু করে, সূরা ফাতিহা পড়েও শুরু করে, আমার আগে দিয়ে একজন লোক দিয়ে এটা তেলাওয়াত করা, তার মানে এই লোকটারও ইমান নষ্ট করে, তাওবার আহ্বান করতেছি, সবাই একসাথে বেঈমান কাফের হয়ে যায়। এটা হারাম কাজ, মানুষের হিদায়াতের কারণ মানে তোমরা হারাম হারামই থাকে, ভোট দিয়া হারাম কখনো হিদায়াতের কারণ হইতে পারে না। পাঁচের ফজরে ভোট দিয়া গুনাহ কামাইছো, ওখানে কথা শুনলে এখন ভালো জায়গায় কথা বলে দিল নরম হয়ে যায়। দিল নরম হওয়ার নাম কি হিদায়াত? শরীয়তের হুকুম এটা। দিল নরম তো অন্য কোনো কাজেও হয়, খারাপ কাজেও হয়। আমরা এরকম চলে আসি, ওই যে হিন্দুরা গান গায়, এখন যে যেখানে আসি উপযুক্ত কি জানি কয় রাত ভরা গায়, কীর্তন গায়, শ্রোতাদের মন নরম হয় না, অনেক কান্দে না, অনেক কিন্তু কান্দে। আগে পুঁথি পড়তো মানুষে, পুঁথি শুনতো, শ্রোতারা কাঁদতো, হিদায়াত হইল, নামাজটা করতো না, মিথ্যা কথাও ছাড়তো না, শয়তানের বাঁধায় ব্যাকি করতো, হিদায়াত কেমনে হয়? দিল নরম হয় যদি মাকসুদ হয়, তাহলে তো দিন থাকতেছে না। পেশাব দিয়েও ভিজাইলেও ভিজে নরম হয়, পানি দিয়ে ভিজাইলেও ভিজে নরম হয়, তাই বলে কি পেশাব দিয়ে ভিজাই খাওয়ান যাবে? ওইরকমই যদি অন্য কোনো কথা শুনে দিন নরম হয়, রাসূলের তরিকার মধ্যে যেটা নাই, তিনি ইসলাম যেটাকে সমর্থন করে না, তাহলে ওইটাই পেশাব দিয়ে দিন নরম করার মতো চিরা ভিজানো তবা কিসের তুলনাযোগ্য হইতে পারে না। এই জন্য ভাইরা আমার যারা আছি খেয়াল করে শুনি, রাসূলের তরিকা আমার তরিকা, দাবি করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল কাজ আমি রাসূলের তরিকা করব, এটা আমার দাবি। দেখেন একজন একটা মাসআলা বুঝেন, খুব খেয়াল করুন, একজন লোক বাইরে থেকে মসজিদে নামাজ পড়ে নিয়মিত, একদিন কোনো কাজ দেরি হয়েছে, উদ্দেশ্য এইটা ঘুম ভাঙে নাই, ওইটা দেখে জামাতের টাইম পার হয়ে গেছে, জামাত হয়ে গেছে, তার হুকুম কি? তার হুকুম হইল সে এখন মসজিদে আসবে না, বাড়িতেই নামাজ পড়ে নেবে। কেন? আল্লাহ মসজিদে আসে নামাজ পড়ে নাই, সে যে জামাত তরক করছে, গুনাহগার হইছে, এই গুনাহের সাক্ষী অন্যরা হবে, এটা একটা কবিরা গুনাহ। ঠিক তেমনি দেখেন একজন লোক কোথাও যাইতেছিল, রাস্তায় চলতে চলতে মসজিদ পায় জামা পড়তে পারেনি, ও ভাই এই লোকটাকে জিজ্ঞাসা করছে ফোনে, আপনি কত দূর আসতেছেন না? বলে আসতেছি, বলতেছিলাম কতক্ষণ লাগবে? ভাই খুব ব্যস্ত ছিলাম বা ঘরে ঝামেলা ছিল, আসতে পারি নাই, জামাত পড়তে পারি নাই, আগে নামাজ পড়বো তারপরে সে কি ইচ্ছাকৃত নামাজ পড়তে পারে নাই, এই কথা ঘোষণা দিল কি দিল না? তার জন্য ঘোষণা দেওয়া অপরাধ। একটা দল আছে নামাজ পড়ে না, এটা অন্যায়, যেই দলের ধর্ম একটা ফরজ ইবাদত নিয়মতান্ত্রিক করে এখন কোনো কারণে করতে পারে নাই, করবে, করতেছে, এরপরে ঘোষণা প্রকাশ করা জায়েজ নাই, হীনতা, মানে ধর্মের পক্ষে আমি নেই, যার যার গোলা কি প্রকাশ করা আরো বৈধ হবে? এটা ইসলাম বিরোধী কুফরি। একটা নামাজের কথা মুখ দিয়ে বলে যারা ওই এটাই প্রকাশ করা বৈধ হয়ে গেল। একজন গান করতেছে, প্রকাশ করতেছে, দাওয়াত দিতেছে, আমি শুনে খুশি হইতেছি, ওই রকম গান গাইতেছে, কিংবা এটা কথার কথা এখানে একজন বললো তাহলে এটা কি এই ইসলামী মাহফিলকে গানের কেন্দ্র বানাইলাম না? কথা একজন লোক চাকরি করে, ব্যাংকের লেনদেন সুদ ভিত্তিক দুনিয়ার সব বর্তমান ব্যাংকে যা আছে হালাল কোনো উপায় নাই, নারী ক্ষমতায়ন সিস্টেম মতো করাই এরকম সরকারি ভাবে। এখন একজন লোক ব্যাংকে চাকরি করে, সেই লোকটার এখানে সেই লোকটার নাম পরিচয় দিলাম, জনাব ব্যাংকের ম্যানেজার,
এই কাগজটার মধ্যে কি প্রচার হইলো? ব্যাংকে প্রচার হইলো? হইলো না। আমলনামায় গুনাহ আমার কথা কর, হইলো কি হইলো না? তাহলে আমি এই মাহফিলকে এটা সুদের প্রচারের কেন্দ্র বানাইলে, কারণ বানাইলাম। আমি পাপের একজন, গুনাহ হবে কি হবে না? এই অবস্থায় কথা কর না, গুনাহ হবে কি হবে না? ওই সমস্ত এইভাবে আমি নিজেকে গুনাহ প্রচারের কারণ বানাইতেছি। আমার মাহফিলকে কেন্দ্র বানাইতেছি, মসজিদকে কেন্দ্র বানাইতেছি। আমি খবর নাই, টের পাইতেছি না। নবীর তরিকা আমি দাবি করতেছি। নবীর তরিকা দাবি করতেছি। ও ভাই দেখেন, ঈমান কি এরকম 10টা মিলে জিরে একটা মিলে মনে করেন দুধ 10 মণ, 1 কেজি পেশাব, আপনি কিনে দেবেন, আর 250 গ্রাম পায়খানা, আমি যা সেইটা বুঝছি যে আপনার গোবর 250 গ্রাম, এসব মিলে গোটা দিয়ে পাক হয়ে যাবে। দায়িত্ব আপনার। পরিমাণের সংখ্যা বেশি ছিল কোনটা? দুধ পরিমাণে ময়লা ছিল কম, এরপরেও কিন্তু কি হয়ে গেল? নাপাক হইল কিনা? দুধ 10 কেজি ছিল, পেশাব 1 কেজি, 10 ভাগের 1 ভাগ। দুধটা কি পাক থাকবে না পাক থাকবে? হারাম হবে না হালাল হবে? তার মানে এই দুধটাকে পাক রাখার শর্ত হইল ওই যে 1 ফোঁটাও পেশাব দেওয়া যাবে না, ওই 250 গ্রাম ময়লাও দেওয়া যাবে না। মানে কি আমার ঈমান এত দামি বস্তু, এই ঈমানকে পাক রাখার জন্য শর্ত হইল এই কোন কবিরা গুনাহ সমর্থন করা যাবে না, গুনাহের প্রচারও করা যাবে না, এমনকি কোন ইসলামের সমর্থন করা যাবে না। খালি এই যে নামাজটা ঠিক করা ইসলাম না, ঈমান ঠিক করা আসল ইসলাম। তাহলে আমি হইলাম আমার ঈমানকে ওইরকম নাপাক করলাম যেরকম দুধের সঙ্গে পেশাব মিশে না করলাম। এই ঈমান থাকবে কমজোর জোরে, যেমন ধর্ম নিরপেক্ষতা, ইসলাম না কুফর? কথা কর। প্রত্যেক ব্যক্তি ইসলাম গ্রহণ করছে, তার দাবি, তার কর্ম, তার চিন্তা চেতনা 24 ঘন্টা একটাই থাকবে, একমাত্র দ্বীন ইসলাম আল্লাহ দিয়েছেন, এছাড়া অন্য কোনো কিছু আমি মানতে পারতেছি না। বিশ্বাসটা হলো ঈমান। ইসলাম যখন মানলাম, ধর্ম নিরপেক্ষতা মানার কোনো সুযোগ নেই। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা যদি কেউ দিয়েছে কোন ধর্মের পক্ষে না, তুমি ইসলামের পক্ষ না, তুমি কিসের মুসলমান? সবার জন্য মুসলিম সন্তান হয়ে বলবা কোন ধর্মের পক্ষে না, একজন ধর্মের পক্ষে না থাকলে ঈমান থাকবে। বুদ্ধর জন্য আল্লাহর বান্দা হয়ে যাবে, এই ব্যাখ্যা অনুযায়ী না। আর যদি ধর্মহীনতা কই তাহলে তো কথাই নাই। ধর্ম আমাকে মানতে হচ্ছে কোনটাকে? ইসলামকে। আল্লাহ বলেছেন হজ করলাম, মসজিদ বানাইলাম, আজকে টাকা দিলাম, জায়গা ভাড়া করবো, অনেক কিছুই অনুদান করলাম, দিতে থাকলাম, কিন্তু ধর্ম নিরপেক্ষতা সমর্থন করলাম, ওটাকে পছন্দ করলাম, করলাম, ওইটাই কইলাম। তাহলে আমার এই মূল্যবান ঈমানটাকে নাপাক জিনিস দিয়ে নাপাক করলাম কিনা? ইসলাম কথা বল না কেন? নাপাক করলাম, ওই ঈমানের নাজাতও নাই। ওইরকম ঈমান নিয়ে মৃত্যুর সময় কালিমা মুখে পড়াও যাবে না। এরকম ঈমান নিয়ে আশহাদু আল্লাহ, এই জন্য পড়াও যাবে এই দুর্দিনে আসবে না, আল্লাহ দিবেন না। আমি চিরস্থায়ী জাহান্নামে আরেক ভাইকে আমি যদি সকল ক্ষমতার উৎসকে আল্লাহর ভয় করি, কে? আল্লাহ তাআলা। আল্লাহর ভয় করলে সেও এটা আমার ঈমান, বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে আছে, আল্লাহ ভয় করলে সেও লিমানিল মুলকুল ইয়াওমা আছে, আলা ইন্নাল আরদা লিল্লাহি আছে। বাংলাদেশে আছে না যারা সর্বত্র মালিক আল্লাহ তাআলা। আমি বললাম না 200 জন পুলিশ অফিসার আছে না, শাসক ঘুষ খায় না, উনি ভালো হইছে কেন? তাহলে কি ঈমান থাকে? আলেমের সুহবতে, বেঈমানিকে সমর্থন করলাম, তাবলীগের মেহনতে, তার পক্ষে কথা বললাম, মিছিল মিটিং করলাম, ওটাই আমার বক্তব্য হইলো, সেটা চর্চা করলাম, ওটার প্রচার করলাম, তাহলে কি হইলো? দুর্নীতিমুক্ত মানুষ গড়ে কি ঈমান থাকলো? ঈমান থাকলো যে জায়গা থেকে ওই জায়গা ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করছে, কাজের বেলা ইহুদি নাসারার কাজ। প্রত্যেক অফিসার যদি এরকম চরিত্র হয় তাহলে সারা ইহুদি নাসারাদের প্রচার প্রচারণা হইলে মাদ্রাসার জঙ্গি শিক্ষা শিক্ষা দেয়। আমি কোন রাজনীতি পরিবার যাই করি, আমি এই কথাটা এই শিক্ষা দেয়। এর পক্ষে বলি, চাকরিজীবী হই, সরকারি কোনো কাজে হই, আমি এটা বলতে থাকি, যে করেই হোক বলতে শুরু করি। তাহলে আমার মুখের কথা কার হলো? ইসলামের কথা হলো, নবীর কথা হলো, কোরআনের কথা হলো, না ইহুদির কথা হলো? এরকম প্রত্যেক জায়গায় কথা বুঝেন নাই? আছে না? বুঝছেন কি বুঝেন নাই? শিখলো ব্যবসা করে, দেশ চিনি ব্যবসা করে, আলেম তো যেটা হারাম, তৈরি করে মেম্বারশিপের ব্যবসা,
হারাম চলতেছে। আমরা ভুলে গেছি এই রেস্ট্রির ব্যবসা করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মেম্বাররা বিপদগ্রস্ত হয়েছে। কত বড় শয়তানি, তারা টাকা পয়সা পায় ইসলামের নামে কত ধোঁকা। এর জন্য সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক এরই আদলে বিভিন্ন ব্যবসা কেন্দ্র আছে, তারা এই ধরনের ব্যবসা করে। তার মানে রাজনীতিও নাই, আল্লাহর মানুষকে ঠেকায় ফেলে দেয়, যেটা হারাম। ওই হারাম করার কারণে নবীর তরিকা থাকতেছে, আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মানা হইতেছে না, রাসূলের তরিকায় চলতে চাই, আল্লাহর গোলামি করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কি শুধু মসজিদে আসলে না বাইরেও? এই সবগুলো পরিহার করে জীবন চলবে। ঘরে থাকলে, ইনশাআল্লাহ বাজারে থাকলে, কালিমার দাওয়াত দিয়ে থাকবো। বাজারে থাকলেও আমি একটা সদাই করলাম, দোকানদার বললাম ভাই দাম কত? দোকানদার বললো এটার দাম 100 টাকা। বাংলাদেশ কম দাম না, সব আপনাদেরকে প্রতিবারই আহ্বান জানাই। সে রাজি হলো না। আমি জিনিসটা কিনলাম, টাকাও দেওয়া পেলে আমি 10 টাকা কম দিতেছি। আমরা ওই দলে আছি, যে যেখান থেকে সে বলল না কম দেওয়া সম্ভব না। বলে মিয়া মানুষ যা চায় তাই নেয় না, কিছু কম নেয় না। এটা কটু কথা বললাম, ধমক দিয়ে দিলাম। তাতে কি হইল? আমার জিনিসটা হালাল হইল, 10 টাকা বেরিন থাকলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না, তুমি যে দাম করছো নির্দিষ্ট, ওটা তোমাকে মানতে হবে, ওটাই তোমাকে নিতে হবে, ওই 100 টাকা পূর্ণ করতে হবে। আজ তুমি গায়ে জোরে দিবা না, প্রভাব খাটাইবা, আগামীকাল তুমি আসামি হইবা, কিয়ামতের ময়দানে 10 টাকা দিতে হবে। তখন 10 টাকা টাকা তো পাইবা না, তোমার নেক আমল তাকে দিয়ে দিতে হবে। তাইলে কি হবে কোন? তাহলে লস হয় না লাভ হইলো? কাগজ একটা নোট 10 টাকা খুব বেশি মূল্যবান ছিল না, তেমন কিছু পাওয়া যায় না উল্লেখযোগ্য, কিন্তু আজকে আমি দিলাম না, সেই লোকটার হক নষ্ট করলাম, তা আমি আসামি হইলাম, সেই লোক ফরিয়াদি হবে। সেই লোক সেদিন টাকা আদায় করতে পারবে না, কিন্তু টাকার বিনিময় আমার থেকে অনেক বেশি নিবে, যা আমি কল্পনাও করতে ভাবতেও পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এইটা 10 টাকা কম দেওয়া না? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বলছিলাম, অন্তর যদি হয়ে থাকে 10 টাকা কম দিতে পারবো না, পরে দিতে হবে। মানে পারলে 2 টাকা বেশি দাও, যে ভাই গরিব মানুষ দাও, 2 টাকা ধরে এমনি দিলাম। ওই যে তো করতে রাজি না, কম দিতে রাজি। এরকম দেখেন, সুদ জায়েজ না না জায়েজ? একজনে আসছে, ভাই বিপদগ্রস্ত, কিছু লোন নিতে হয়, কিন্তু সাক্ষী ছাড়া হয় না, সমর্থন ছাড়া হয় না, আপনি এটা সই দিয়ে দেন। আপনার খুব ধন্যবাদ গেলেন, আপনি বললেন দূর আমি সব করবি না, ভাই খুব বিপদে আছি, না খায় মরতে হয়, বাড়িঘর নাই, অমুক নাই তমুক নাই, নানান কিছু আপনাকে বললো, দিল নরম হয়ে গেল, সেইটা আপনি তার পক্ষে দিয়ে দিলেন। আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলো কি থাকলো না? কথা কন না কেন? মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মুখ দিয়ে বলছেন, তো দাবি তো করছেন, কালিয়া পড়ছেন, কিন্তু আপনি সই দিয়ে দিলেন তার পক্ষে। ব্যাংকের অফিসার সই দিয়ে দিল, লেখালেখি করে দিল, লেনদেন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানে থাকলো? শুধু এই মুখ দিয়ে উচ্চারণ করার জন্য কালিমা না, বাস্তবতার জন্য কালিমা। ওইটা বাজারও যেরকম, মসজিদও যেরকম, মাহফিল আসলে যেরকম, রাজনীতি মিটে গেলে এরকম। এমন না রাজনীতি মিটে গেলে এটা থাকে না, তাহলে তো মুসলমান থাকবে এখন। ও ভাই খুব সাবধানে চলি, কি নিয়ে চলতেছি? এই যে আজকের মসজিদটা ইমানের প্রতীক, ইমানের কেন্দ্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তুমি দেখো কোনো ব্যক্তি মসজিদে নিয়মিত যাতায়াত করে, তোমরা তো সাক্ষী দিও তার ঈমান আছে। দেখেন 2 জন লোক বাজি ধরছে, কে কত বেশি খাইতে পারে। আমাদের আকাবের তরিকার মধ্যে এরকম আছে, এক আরিয়া, ওরা ভিন্ন একটা মতাবলম্বী, ওদের একটা ধর্ম আছে আলাদা, আরিয়া, হিন্দুরা ভিন্ন একটা, ভারতে আছে। আমাদের একজন বুজুর্গ হযরত কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনার লগে পাল্লা, কি পাল্লা? কে কত বেশি খাইতে পারে। আপনি যদি বেশি খেয়া পারেন তো বুঝুন যে আপনি হক, আমি বেশি খেতে পারলে আমি হক না। ওই লোক তো খেয়ে অভ্যস্ত, এই আল্লাহওয়ালা তো খান কম। ইনি বললেন, না রে ভাই, পাইটলা ইল্লা পাল্লা ধরুন, এই যে পাল্লা না, উল্টা পাল্লা। বলে কি? কে কতক্ষণ না খায়া থাকতে পারে। তুমি কতক্ষণ না খায়া থাকতে পারো, আমি কত না খায়া থাকতে পারি, পাল্লা ধরুন। আর আল্লাহওয়ালা তো রোজা রাখে, অভ্যাস তো আছে, এই 2-4-10 ঘন্টা তো কোনো ব্যাপারই না, 2-4 দিনের ব্যাপার না। হাজির উনি একবার 9 দিন না খেয়েছিলেন।
ও চিন্তা করলো সর্বনাশ, না খায়া থাকা যাইব না, সম্ভব নয়, খাইতে পারলাম না, মাফ চাই। আমার ভাই, এই লোকটা নিজের খাওয়াটাকে প্রাধান্য দিয়া সে হকের মাপকাঠি বানাইছে। আর আমাদের নবীর তরিকার মধ্যে খাওয়াটা আসলে মাপকাঠি না, না খাওয়াটা মাপকাঠি। কতদিন মোকাবেলা তুমি করলা, মুজাহাদা নফসের সাথে করলা, দেখার বিষয় হলো এটা। যাই হোক, পাল্লা ধরছে, কে কত খাইতে পারে, বেশি খাইতে পারলে পুরস্কার পাবে। তো একজনে খাইতেছে, বাস্তব মুখে দেয়, চাবায় খায়। আরেকজনে সে একটা চোখে নজরবন্দি কইরা খানাটা এরকম মুখ দিয়ে দিচ্ছে, আসলে দিচ্ছে না, পিছন দিক দিয়ে ফেলে দিচ্ছে। মানুষ দেখে সে খাইতেছে, আসলে সে খাইতেছে না, এবং অনেক বেশি খেয়ে ফেলছে। এখন তার পুরস্কার তার, কিন্তু দেখা যাওয়ার পরে এই তার পিছনে কিছু দূরে কলার শোভা আছে, ওই কলার শোভার মধ্যে অনেক খানা জমা হয়ে গেছে, ফেঁকে ফেঁকে দিছে ওখানে। তাহলে এই লোকটা খানা তো আসলে খায় নাই, দেখাইছে মুখে দিছি, আসলে মুখে দেয় নাই, পিছন দিকে সে ফেলে দিছে, কিন্তু দেখা যায় নাই, চোখে আড়ালে ছিল, দেখা গেছে বেশি খেয়েছে। এই যে একটা মসজিদ, এর খিদমত, এর নির্মাণ, এর জন্য যাবতীয় যাই কিছু ব্যয় করি, এই ব্যয়টার কিন্তু বাহ্যিক কোনো ফল দেখা যায় না। আমি ব্যয় করতেছি, হাত ছাড়া হইতেছে, আসতেছে না। দুনিয়াতে সুদে দিলে টাকা আসে, ব্যবসা দিলেও কম বেশি আসে, হারাম তরিকে আসে, হালাল তরিকে আসে, এনে দিলাম কিছুই তো দেখা যায় না, আসে না কিছু। এই জন্য মানুষ বখিল হয়, কৃপণতা করে, না রে লাভ তো নাই, এই যে দিতে গেলে 5 টাকা তাও সিরা নোট, আর ঠিক উল্টা কাজের মধ্যে দিতে গেলে 5000 টাকা তো বড় নোট। ছেলেকে হারাম তরিকায় কোনো শিখাইতেছে, সেখানে টাকা লাগে, দিতেছে 5, 10 হাজার, 20 হাজার, তাতে দিল আনন্দিত। মসজিদে ঢুকলে 10 টাকাও খুব কষ্টে দেওয়া হইতেছে। কেন? মসজিদওয়ালা যে ঢুকছে সে মনে করতেছে এটা তার আসল জায়গা, খরচ ওখানে হবে, ওখানে জায়গা থাকবে, জমা থাকবে, এটা বুঝতেছে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের মসজিদগুলি আবাদ করে, নির্মাণ করে, এই সবগুলি কে করে? যার বিশ্বাস আছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি। পরকাল যেমন দেখা যায় না, ওখানে বিনিময় মিলবে, এইখানে যে খরচ করে তার বিনিময় ওরকম পরকালে মিলবে, নগদ দুনিয়া ফিরে আসবে না। এই জন্য তুমি নগদ চাইয়া আহা কিছু নাই দিয়ে লাভ কি, এই মনে করো না। তোমার জন্য আছে জায়গা মতো জমা করা, বরাদ্দ করা, পাইবা। এই জন্য 2টা কথা বলছে, ওয়াল ইয়াউমিল আখিরি আর বিল্লাহি, 2টা বলছে। মাঝখানে যার কত বিরোধ বলে নাই। কেন? আসল উদ্দেশ্য হলো ওইটা বোঝানো। আমার ভাই, এই জন্য আমার আপনার কাজ, এই যে আমি খরচটা যে করবো, এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? ইনকাম যদি হারাম হয়, খরচ মসজিদে করতেছি, 10 জনকে দিলাম, আর টাকা আনছি চুরি কইরা, চাঁদাবাজি কইরা, হারাম উপায়ে অবিচার কইরা, বিচার করতে ঘুষ খাইয়া ওই টাকা দিলাম এই মসজিদের মধ্যে। আমার দান তো বাহ্যিক দান হইল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি এর মধ্যে, নাই। সকল ক্ষেত্রে আমাকে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ করতে হবে, তবে এই ঈমান আসল ঈমান। তখন এই ঈমান নিয়ে গেলেই আশা করা যায় নাজাতের। ও ভাই, জীবনে যাই কিছু খুশি না করছি, বলবেন যে যাই হয়েছে না হয়েছে, এখন থেকে আর ভুল করতে চাই না। এখন জিন্দিগির সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ বহাল করতে চাই। কে কে রাজি আছে? কুফরি সমর্থন করবো না, কুফরি সমর্থন করবো না, কুফরের পিছে চলবো না, ইমানের পিছে আসি, ইমান নিয়ে থাকবো, ইমান নিয়ে মরবো। রাজি আছি তো? আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا إله العالمين تب علينا أجمعين، إنا كفيناك المستهزئين. الله আমি একজন গুনাহগার, নালায়েক, আমার মতো অনুপযুক্ত, অযোগ্য, গুনাহগার এই মজলিসে আর কেউ নাই। আল্লাহ, আমার কারণে
কাউকে মাহরুম করবেন না, কাউকে আমার অযোগ্যতার কারণে কাউকে দিন বিমুখ করবেন না। ও আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, সকলের দিলকে আপনার জন্য খাস করে নেন। আমাদের দিলের ভিতরে আপনার মুহাব্বত পরিপূর্ণ নসিব করেন। আপনার নবীজির মুহাব্বত দিলে কানায় কানায় ভরে দেন। ইয়া আল্লাহ, সকল ক্ষেত্রে যেন নবীর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বহাল রাখতে পারি। ইয়া আল্লাহ, বেঈমান না হয়ে যায়, কুফরকে সমর্থন না করি। ইয়া আল্লাহ, সহি তরিকা যেন চলি। নামাজ যেমন ইসলাম, রোজা যেমন ইসলাম, খেলাফত ব্যবস্থাও তো ইসলাম। নামাজ রোজার কথা তো বলি, সমর্থন করি, ভাল লাগে। খেলাফতের কথা বললে ভাল লাগে না, মনের ভিতরে আঘাত লাগে, মন বিষয়ে ওঠে। বোঝা গেল এই মনটা ঈমান ওয়ালা মন না, এ কুফরি মন। আল্লাহ এরকম কুফরি মন থেকে বাঁচায়া দেন, ঈমানের মন আমাদের নসিব করেন। আল্লাহ, আমার সকল কাজকর্ম, কি সিয়াসত, রাজনীতি, কি ইবাদত, কি আকীদা, কি সবকিছু, এই সব কিছু পরিপূর্ণ ইসলামের ভিতরে এনে দেন। ইসলামের গণ্ডির ভিতরে চলার তৌফিক দিয়ে দেন। জিন্দেগীর সকল কাজে ইসলামকে গালেব করে দেন। ইয়া আল্লাহ, ইসলাম, কুফর, শিরক ইত্যাদির প্রতি ঘৃণা পাশার তৌফিক দান করেন। আল্লাহ মুওয়াফিকনা লিমা ফিল খাইর ওয়াস সালাহ। ইয়া আল্লাহ, মসজিদে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার ব্যবস্থা করে দেন, জরুরতগুলি পুরা করে দেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে সবাইকে দ্বীনদার মুত্তাকি বানায়া দেন। ইয়া আল্লাহ, যারা দোয়া চাইছেন সকলের মনের নেক দোয়া কবুল করেন। রব্বানা তাকাব্বাল